আল্লাহ তোমার বান্দায় বাবা আসল মা জননী জমিন নাই আল্লাহ তোমার বান্দা শামসুল ইসলামের বাবা মার কবরের গাড়ারে আজকে নূরুন মালা নূর খান্দা বানাও বাবজানার নেক দরাজ খান্দা করে দাও। আর কে আসো ভাই আর 100 টাকা দিছেন আর কে আসো মা বাবার জন্য আজকে ইশারা সব আইছি আজকে আমরা মা বাবা দেখরা আজকে ইশারা সব মহফিলের মধ্যে শরীক হই আমরা যাইতাম রামিয়া বেগমের ছেলেরা শুনতেছেন আল্লাহ তোমার বান্দার সদকার খবর মদিনা পৌঁছাও তোমার বান্দার জিন্দা মরদা तमाम রে তুমি মাফ বান্দা করো তোমার বান্দার দিন আখিরাতের দৌলত দিন সুদি সম্মান দিয়ে মালামাল করে দাও। থোড়া থোড়া শরীক ভাই হল বেশি না একবারে থোড়া থোড়া দিয়ে আপনারা শরীক হোক আপনার ইশারায় সব প্রচুর টাকার প্রয়োজন কিন্তু প্রায় মানুষ তো আপনার 200 উপরে হইবা 200 উপরে হইবা দেখিয়া থোড়া প্যাকেটে দিয়া তা হারা না थोड़ा पैकेज दिया धराओ जिक्र दिया रायपुर तक ये दुईजने अल्लाह 100 টাকা দিলে রে মালিক তোমার বান্দা হলার জিন্দা মুর্দা तमाम রে maaf করে দাও। আর দুইজনে মা বাবার জন্য আরো 200 টাকা দিলা আল্লাহ তোমার বান্দা হলার মা বাবার কবরের গাড়ির জন্য তোর গাড়া কান বানাও যত জিন্দা শুনে কায়াত দরা কান্দ করো আজকে সব বেহমত জমিনের মধ্যে যত মনে দিওয়ার কারণে শব্দ হইল থোড়া প্যাকেটে দিয়া তারা 5 মিনিট আছে 5 মিনিট আছে বস মন্নর থোড়া প্যাকেটে দিয়া তারা মাহফিলের জন্য শরীক কারণ আমার বাবা বলেন নবী যে ফরমান ইদা মাতাল ইনসান ইনকাদান হুয়া আমালুহু মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল নামা জারি থাকে। 1 নম্বর হলো নেক আওলাদ জমিনে তুইয়া গেলে আজ যদি আমরা নেক থাকি তাহলে নেকের পরিচয় দিতাম। আমাদের কেউরের বাবা নাই কেউরের মা জমিনের মধ্যে নাই অন্ধকার কবরে হায় রে হায় আমার মা হলে আমরা রে জমিনের মধ্যে আসার সময় কি কষ্ট করলেন এবং জমিন থাকি যেই সময় আমরা রে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলেন প্রস্তাব করি মা বাবার কুলমার কুল করাই দিছি এর বাদেও আমরা রে না বলাইয়া মা বাবা মায়ের শান্তির সহিত আমাদেরকে ভালো জায়গা বিছনার বিছাইয়া জীবন যাপন করে আমরা রে লালন পালন করাই বড় হইছন আজ অন্ধকার কবরে আমরা যাদের মা আমাদের অন্ধকার কবরে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين. قال الله تعالى في آيات أخرى إن أولياءه إلا المتقون ولكن
ولكن أكثرهم لا يعلمون صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا جرے شرے محبت اور شہید درشی پڑھا کا اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا সৃষ্টি কুলের শ্রেষ্ঠ যিনি রহমতেরি খাজানা যার কদমে ধুলা লেগে ইয়াসরিব হলো মদিনা আল্লাহ সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله আপনারা সামনের দিকে জিকির দিকে দেয় সামনের জায়গাটা খালি জায়গা বন্ধ করো সামনের দিকে আই জায়গা সামনা খালি আর আমরা পিছনে বই নিছি সামনের দিকে জিকির দিয়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জমিন বলেন কাল্লা আসমান বলেন কাল্লা সাগর বলেন কাল্লা আমরা বলি কাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ আজকে আজিমুশ শান ওয়াজ মাহফিল যার ওসিলায় যার জরিয়ায় করা হলো উনি হলেন শাহ সুফি ওলিয়ে কামিল আশিক রাসূল আলহাজ পীর মাওলানা সিকান্দার আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এক নয় দুই নয় 57তম বৎসরে ইসালে সওয়াব এই সম্মানিত ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা নুরুল ইসলাম
নূরুল হাসান সাহেব আওলাদ ওয়ালি, সহসভাপতি হযরত মাওলানা জায়েদ হোসেন আওলাদ ওয়ালি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানীয় অতিথি, বিশেষ অতিথি ওয়ালিয়ে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা উবাইদুল হক সাহেব জানিশিন হযরত সিরিকুনি দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত আমার আদরের স্নেহর ভাই হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব এবং আমার গ্রামের সুপরিচিত আপনাদের ইমাম, আমার নাম হাফিজ মাওলানা সোহাইবুর রহমান এবং আমার বাবার বয়সের মুরব্বিয়ানে আজমগণ, নওজওয়ান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই মাহফিলে আসার, বসা, শোনার সুযোগ দান করছেন। রব্বুল আলামিনের দরবারে একবার উচ্চ কণ্ঠে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে বলতে আলহামদুলিল্লাহ। আরো তোরা বড় করে বলতে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে গুনাহ হয় না, সওয়াব হয়।